কিন্তু আমার ভালোবাসা যদি এতটুকু ওর থেকে বেশি হয় ঠাকুর, তাহলে সাথীকে আমার করে দিও। অনেক ঝড়ঝঞ্ঝার মধ্যে দিয়ে যাচ্ছি গো ঠাকুর, তুমি দেখো যেন পরের বার জামাই ষষ্ঠীতে আমি সাথী আর আমার বড় জামাইকে নেমন্তন্ন করে খাওয়াতে পারি। টাকা করে জোগাড় নিয়ে একটা তো ভয় আছেই, কিন্তু আমি জানি তুমি ঠিক আমার সহায় হবে। যা হবে সব ভালো হবে। আমাদের দিদি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। তাকে সম্মান দিলে তবেই তার গুণ বিচার করার সুযোগ পাবেন আপনারা। ওকে ম্যাডাম। এই মা কোথায় রে? অনেকক্ষণ ধরে দেখছি না। মা গেছে নিজের সব থেকে প্রিয় জায়গায়। কোথায়? রান্না করে? না না, বাবার থানে। আজকে একটা বড় দিন বলে কথা, পাত্রপক্ষ দেখতে আসছে, তাই মা স্বয়ং শিব ঠাকুরের সাথে নিজের একটু পার্সোনাল কথা আলোচনা করতে গেছে। তার সাথে দুটো মিষ্টি এক্সট্রাও পাবে। পাজি কোথাকার। দেখি কি সুন্দর লাগছে। বাবা, আমার বড় ভয় করছে বাবা। একদিকে এতগুলো টাকা চোট হয়ে যাবার চিন্তা, আর একদিকে আমার মেয়েকে ছেলের বাড়ি থেকে দেখতে আসছে। আমার মাথা কাজ করছে না ঠাকুর, সেই জন্যই তোমার কাছে আসা। আমি জানি ঠাকুর, তুমি যা চাইবে তাই হবে, তোমার ইচ্ছেই পূর্ণ হবে। তবু আমি তোমার কাছে শুধু এটুকুই চাই, আমার সাথীর যে জীবন সঙ্গী হবে সে যেন সাথীর যোগ্য সম্মানটুকু দিতে পারে, তাকে যেন সম্মানের সঙ্গে বাড়িতে তোলে। আমার সাথী খুব কষ্ট করে বড় হয়েছে, তুমি দেখো ঠাকুর। কখনো কাউকে দেখে মনে হয়নি যে ওর জন্য আমি সব করতে পারি। তুমি জানো ঠাকুর, আমার মন জুড়ে শুধু ওই একজনই আছে। আমি জানি না আমার ভাগ্যে কি আছে, কিন্তু আমি চাই যাকে ভালোবেসেছি তার ভালো হোক। আমি সংসার করেছি বাবা, কিন্তু আমি কোনোদিন ভালোবাসা পাইনি। আমার সাথীর জীবনে যেন ভালোবাসার কোনো অভাব না হয়, তুমি এটুকু দেখো ঠাকুর। ভালোবাসি এই কথাটা এখনো বলে উঠতে পারিনি, বলতে পারিনি যে প্রথম দিনই ওনার ভাগের খাবারটা উনি আমাকে দিয়েছিলেন। আমি ওকে সারা জীবন আমার ভাগের সুখ, শান্তি, ভালোবাসা দিতে চাই, কিন্তু আমার ভালোবাসা যদি ওর চলার পথে সমস্যার কারণ হয়, সেটা আমি চাই না। যে ওকে দেখতে আসছে সে যদি আমার থেকেও বেশি ওকে ভালোবাসে, তাহলে ওর সাথে বিয়ে হোক সাথীর। কিন্তু আমার ভালোবাসা যদি এতটুকু ওর থেকে বেশি হয় ঠাকুর, তাহলে সাথীকে আমার করে দিও। আমি ওকে খুব ভালো রাখবো, খুব।